হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে এখান থেকে শুরু করছি, আর এখন বাজে হচ্ছে 6:30। তো 6:30 থেকে আমি মানে 4:45টায় উঠেছিলাম। মানে কী বলতো, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আর ঘুম পাচ্ছিল না বলে উঠেই পড়েছিলাম। তো ফ্রেশ হয়ে আমি এখন চলে এসেছি। মেয়ে উঠে গেছে, তো ওকে আমি ওখানে বাইরে বসিয়ে রেখেছি। আর এদিকে আমি এটা হচ্ছে পাশের রুমটা, মানে এটা হচ্ছে ঠিক এটা হচ্ছে বিছানাটা না তো করা, মানে তোলা ছিল না, মানে বিছানো ছিল না। তো ভাবলাম এই ঘর থেকেই আজকে ব্লগটা শুরু করি। তো যাই হোক, ওইদিকে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে তারপরে হচ্ছে ও পাশের ঘর। আর ও ঘরে কী বলো তো, আমার হাজব্যান্ড হচ্ছে ওখানে ঘুমাচ্ছে। তো হয়তো ও না একটু লেট করে ওঠে ঘুম থেকে, তো তার জন্য ওই ঘরটা পরেই তোলা হয়। আগে এই ঘরটা করি, তারপরে ওই ঘরটা। তো ভাবলাম যে আগে এই পাশের ঘরটাও ঝাড় দিয়ে দিই। তো যাই হোক, তো পুজোতে কে কটা কিনলে অবশ্যই বলো তোমরা কমেন্ট করে। তো আমি তো বেশি কিছু কিনিনি, তো যেটুকু কিনেছি অবশ্যই তোমাদেরকে আমি পরে পরে দেখাচ্ছি ভিডিও শেষে। তো যাই হোক, আর এটা হচ্ছে কি বলো তো, এটা না নতুন, মানে এটা কি বলে, এটাকে ঘর মোছা ডান্ডা। তো আমি তো ডান্ডাই বলি, তো এটা হচ্ছে ঘর মোছা ডান্ডা না, এটা হচ্ছে একটা নতুন আমি দেখছি। আমি দেখেছি, ফোনে দেখেছি, ধরো শর্ট ভিডিওতে যে চাইনিজরা এরকম করে মোচড়ে একদম কি জল নিংড়ে বের করে দেয়। তো তাই আমি দেখছি। আর আমি না এটা দিয়ে হচ্ছিলোই না ঘর মোছা, আপাতত প্রথম না, পারছিলামই না, কেমন যেন হয়ে যাচ্ছে, আমার দ্বারা হচ্ছিলোই না। এটা কী বলতো, এই ডান্ডা দিয়ে ঘর মুছলে যেমন আমরা হাত দিয়ে নিংড়ে করি, আর এটাতে হচ্ছে হাত দিয়ে করতে হবে না। এটাতে তুমি প্যাচ দিয়ে ঘোরালে এটা এমনি জল ঝরে যাবে। তো ওরকম করে করছিলাম, ওটাতে কিছুতেই হচ্ছিলোই না। তো তারপর আমার দ্বারা এটা দিয়ে হচ্ছিলো না। তাও এখন কী বলো তো, এখন ধরো এটা নতুন, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো দেখলাম, তো যাই হোক, ওটা দিয়ে এখন মুছছি। প্রথম ভীষণ অসুবিধা হচ্ছিলো। আর আগেরটা না ভেঙে গেছে হাফ, নিচেরটুকু রয়েছে আর মাঝখান থেকেই ভেঙে গেছে। আর যেহেতু দুটো লোহার ছিল, আর এটা হচ্ছে স্টিল টাইপের, তো এটা যে দেখি কতদিন রাখতে পারি। আর আমার কাছে যতই ঘর মোছা দাও না কেন, এই 4 বছরে আমি মনে হয় 5-6টা তো অন্তত ভেঙেই ফেলেছি ঘর মোছারটা। ওই 2-3 মাস করে যেত আর ভেঙেই যেত। তো এটা দেখি কতদিন রাখতে পারি, যত্ন করে চেষ্টা করব রাখার। তো যাই হোক, আমি এইদিকে দেখো ঘর টোর মুছে বাইরে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। করে আমি আমি আর আমার মেয়ে বসে এখানে হচ্ছে ব্রাশ করছিলাম। আর এখানে দেখো, আর আমাদের বাড়িতে অনেকগুলো হাঁস রয়েছে, প্রায় 10টা থেকে 12টা। তো 12টার মতো 12টার থেকে একটা সেদিনকে খাওয়া হয়েছিল। তো এই দেখো, এখন 11টার মতো রয়েছে। আর এই হাঁসগুলো এখন এইখানে না বৃষ্টি পড়ছে। এই কিছুক্ষণ আগে না এত রোদ দিল, তো তারপরে দেখো আবার বৃষ্টি। এই রোদ এই বৃষ্টি, এখন মেঘের কিছু বলাই যাবে না। আর দেখো এখানে হাঁসগুলো চান করছে। এবার বছরে মনে হচ্ছে পুজো আর দেখতে যেতে পারবো না। এই বৃষ্টিতে ভিজে ঠাকুর যাওয়ার ইচ্ছেটা থাকে ভালো, তবে যার যাওয়ার সে অবশ্যই যাবে। আর যে যাবে না, সে বৃষ্টি পড়লেও যাবে না, এমনিতেও যাবে না। তো সবাই বলছে এবার বছরে পুজোতে নাকি বৃষ্টি, তো সত্যি বৃষ্টি হচ্ছে দেখছি। তো যাই হোক, এদিকে দেখো, ওদিকে তো বৃষ্টি হচ্ছিলো বলে আমি ব্রাশ করে কিছুটা ভিজে গেছিলাম। তো তারপরে আমি দেখো জামাটাকে একটু চেঞ্জ করে নিলাম। আমার মেয়ে মুখ ধুতে গিয়ে আমার জামার মধ্যে জল ফেলে দিয়েছিল, তো তার জন্য আমি একটু জামাটাকে চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো, আমি রান্নাঘরে এসেছি এখন রান্না আমি বসিয়ে গেছি। এখানে আমি চিকেন কষা চিকেন একটু কষে নিয়েছি। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিই, ভাতের মধ্যে না চাল দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি চিকেনটাকে কষা করে বসিয়েছি, আর আলু লাগানো হয়নি, তো আলুটাকে আমি ভেজে পাশে রেখেছি। আর ভাবলাম কি আমি বাড়ির থেকে একটু রেখে আসি কিছু একটা, যাই হোক আনতে গেছিলাম। ওর ভাতটাকে বসিয়েছি, আর এদিকে তরকারি বসিয়ে, আর আলুটাকে তো দিইনি, পরে দেবো, এসে দেবো এই ভেবে আমি গেছি। আর এসে দেখছি কি দেখো কী হয়েছে বলো তো, এই দেখো গ্যাস না শেষ হয়ে গেছে। এই দেখো, আমি বলছি কী হয়েছে, পুরো বন্ধ হয়ে গেছে। আমার মেয়ে এসেছিলো, হয়তো ভাবলাম ও বন্ধ করে দিয়েছে।
তো তারপরে দেখি না, গ্যাসটাই শেষ হয়ে গেছে। আর আগে বুকিং করা হয়েছিল, তো 2 দিন পরে যেহেতু চলে আসে, তো এখন প্রায় 3-4 দিন হয়ে গেছে না, তো আসছেই না বুকিং করা গ্যাসটা। তো পরে দেখবে পরে হয়তো আসবে মনে হয় 2 দিন পরেই। তো যাই হোক, তো কী করবো বলো, তো রান্না তো করে খেতেই হবে। আর ওদিকে তো তরকারিটা কিছুটা হাফ হয়েছিল, আর এদিকে তো হয়নি। তো তার জন্য আমার শাশুড়ি মাকে নিয়ে আমি এই ঘরে এসেছি, হচ্ছে মাটির ঘরে। তো ওখানে দেখো 3টে ইটগুলো রেখে তার ওপর দিয়ে আর কিছুটা কাঠ ছিল, মানে জ্বালানি খড়িগুলো যেগুলো ছিল শুকনো বস্তার মধ্যে ছিল, তো ওই দিয়ে আমরা এখন রান্নাটা করবো। আগে তরকারিটা কিছুটা দিয়ে আলুটা কষে নিই একটু, তারপরে হচ্ছে ভাতটাকে বসাবো। তো যাই বলো তাই বলো, উনুনের রান্না কিন্তু সত্যিই বেশ ভালো লাগে। আর আমার যেহেতু গ্রামে বাড়ি, তো আমি যখন গ্রামে থাকতাম তো আমাদের তো গ্যাস ছিলই না, তো উনুনেই রান্না করতাম। মানে গ্যাস ছিল না, মধ্যে পিসির বাড়িতে ছিল, তো পিসির বাড়িতেও গ্যাসে রান্না করতাম পিসির বাড়ি যখন যেতাম। আর আমাদের বাড়িতে তো ছিল না, যেহেতু আমার মা এখনও ধরাতে পারে না, আমার বোনও পারে, তো এই জন্য আমরা উনুনেই রান্না করতাম সব সময়। তো যাই হোক, এই জন্য কোনো অসুবিধা হয় না উনুনে রান্না করতে। উনুনে মাঝে মাঝে অনেক দিন পরেই করছি, যেহেতু এখন বৃষ্টি পড়ছে, এই জন্য। আর বাইরে না উনুনটা বেশ ভিজা, এই জন্যেই করছি। আর উনুনে কী বলতো, মানে মাংস তরকারি, মানে আমার তো অনেক ভালো লাগে খেতে, মানে গ্যাসের থেকে। গ্যাসেও ভালো লাগে, মানে গ্যাসের থেকে ধরো উনুনের মধ্যে মানে বেশি ভালো লাগে। আর যেহেতু এখন কাঠগুলো একটু শুকনো রয়েছে আর ঘরের মধ্যে ছিল, এই জন্য কী বলতো ভালো মানে জ্বলছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে করছি। তো আবার ভাবলাম কি যে, তো তারপরে জানো তো এত, এই দেখো দেখতে পাচ্ছ ছাগলটা যেখানে রয়েছে ওখানে দেখো কত রোদ ঢুকছে। আর এরপরেই এত জোরে বৃষ্টি আসছে, মানে প্রায় এখন তো প্রায় বাজে 12:30টার মতো, তো 1:30 থেকে 5:30 নাগাদ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমরা যেহেতু আবার পুজোর কেনাকাটা করতে যাব আজকে ভেবেছি বিকেলে, তো মানে তারপরে গেছিলাম, তো বৃষ্টি পড়ছিল। তো এখন কি বলতো, এই রোদ দিচ্ছে বৃষ্টি, তো কিছুই বোঝাই যাচ্ছে না যে কি করব। তো এই ঘরটা হচ্ছে মাটির ঘরে রান্না করছি। আর তো দেখতেই পাচ্ছ আমার চিকেনটা এদিকে হয়ে গেছে। আর পুজোতে কে মানে কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই তোমরা কমেন্টে বলো। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর আমি হচ্ছে এই ভিডিওগুলো না এখন আপাতত আমি নিজে এডিট করছি, মানে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটাকে আমার লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু আমি ভয়েসটা একটু মানে এখন সকালেই দিচ্ছি, তো তার জন্য দেখো মানে চারিদিক দিয়ে পাখির আওয়াজ, আর রাস্তার দিক দিয়ে যেহেতু ফাঁকা রয়েছে ওই দিক দিয়ে আওয়াজটা বেরোচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে আমি স্নান টান করে নেবো, স্নান টান করে আর তোমাদের সামনে আর আসতে পারিনি। কী বলো তো, তোমাদেরকে তো তখন বললাম যে দেখো এত বৃষ্টি পড়ছিল না, তারপর আর কিছুই করতে পারিনি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, আর এখন বাজে হচ্ছে 7টার মতো। তো আমি আর আমার বড়মশাই হচ্ছে নৈহাটিতে গেছিলাম শপিং করতে। আর প্রথমবারই গেলাম নৈহাটিতে শপিং করতে, যে পুজোতে। কী বলো তো, পুজোতে সবার জন্য কিনলাম, আর মানে সবার জন্যই কিনবো। তো তার জন্য ভাবলাম যে আগে এখান থেকেই যাই। আর এখানে না আগের বারে এসেছিলাম, তো মানে আগের বারে পুজোতে কিনতে আসিনি, এমনি জাস্ট ঘুরতে এসেছিলাম। তো দেখেছিলাম যে অনেক কিছুই পাওয়া যায় এখানে, শ্যামনগরেও পাওয়া যায়, তবে এখানে একটু বেশি পাওয়া যায় মনে হয়, তাই এখানে আসলাম। আর এই দেখো এটা না ভেঙে গেছে, এটাকে কী বলে, রেল গেটের ওই যে যাওয়ার জন্য বারণ করে ওটাই। তো ওটা ভেঙে গেছিলো, যা ভাগ্যিস আমাদের গায়ে পড়লো না, ওটা মানে চলে এসছে তারপরেই ওটা পড়লো। যদি গায়ে পড়তো কী হতো কে জানে। তো যাই হোক, কিছুই হয়নি। তো চলে এসছে আমরা বাড়ি। আর বাড়ি এসে কী বলো তো,
আর ব্লগটা করতে পারিনি, তার জন্য এটা হচ্ছে আর কী কী কিনলাম অবশ্যই তো তোমাদেরকে দেখাবো, তাই না বলো। তো দেখো এইগুলো কিনে নিয়ে এসছে। এই শাড়িটা না সত্যি খুব সুন্দর, পুরো সফট আর একটু চিক টাইপের। এটা হচ্ছে কাকে দেবো অবশ্যই তোমাদেরকে পরে বলবো, যেটা কাকে যখন দেবো তখন তাকে ভিডিওতে দেখাবো, ঠিক আছে। এই শাড়িটা কিন্তু ভীষণ ভালো। এগুলো তো 600 টাকা করে নিয়েছে, বেশ ভালো শাড়িগুলো, আমার তো বেশ ভালোই লেগেছে। আর যেহেতু রাতে এসে মানে প্রায় 9:30 10টা মতো বেজে গেছিলো, তার জন্য আর ব্লগটা করতে পারিনি। তো এটা হচ্ছে সকালের ভিডিও। তো যাই হোক, আর এটা হচ্ছে সাদা লাল পাড় শাড়ি, যেহেতু এটা অঞ্জলি দেওয়া যাবে, তো এটা হচ্ছে আমার মার জন্য নিয়েছি। আমার মা না শাড়ি পরেই না, যেহেতু মানে এমনি সুতির শাড়ি সবসময় পরে, আর তার জন্য ভাবলাম কি মা যদি অঞ্জলি দেয় তাহলে আমি এইটাকেই মাকে দেবো, তার জন্য এটা মার জন্যই নেওয়া হয়েছে। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা মানে এখন কি চলি নাকি একটা চলি টাইপের শাড়ি, এখন যেহেতু বেরিয়েছে চলি বলে, তো যাই হোক ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে দেখা যাচ্ছে না, আর আমি ক্যামেরাটা যে এরকম হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। তো এটা হচ্ছে একটু পিঙ্ক টাইপের, মানে গোলাপি কালারের, মানে যাই হোক পিঙ্ক কালার। তো ভীষণ ভালো, আর একটা লাইট বলে না ভীষণ চকচক করছে। আর এখানে পুরো বডিতে না ছোটো ছোটো চুমকি বসানো রয়েছে, আর একটু পাশেরগুলোতে একটু কাজ টাইপের দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি। আর শাড়িটা কী বলো তো পাতলাই আছে, তবে বেশ ভালোই। তবে এগুলো তো এটা 900 টাকার মতো নিয়েছিল। তো যাই হোক, ওই শাড়িটা বেশ ভালোই লেগেছে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো ওটাও আমি অন্য কাউকেই দেবো বলে এনেছি, তো কাকে দেবো অবশ্যই তোমরা পরেই দেখাবো। জাস্ট তোমাদেরকে এখন দেখাই যে কী কিনলাম, ঠিক আছে। আর এই দেখো এই জামাটাও কিনেছি, এইগুলো সব গিফটেই দেবো, মানে বাপের বাড়িতে। আর এই দেখো এটা কী বলো তো, এটা হচ্ছে একটা ড্রেস, মানে বাচ্চাদের একটা ফ্রক টাইপের, তো ভীষণ ভালো। আর এটা হচ্ছে ওর স্কুল থেকে ও মানে আমার মেয়েকে দিয়েছে, ও যেহেতু ওর স্কুলের একটা স্যার, তো মানে দিয়েছে আমার মেয়েকে, ভীষণ ভালো, কালারটাও বেশ ভালো। আর আলোতে মানে ক্যামেরা যেহেতু সকালে করছি আমি ভিডিওটা কিনে, তো এখন তো 9:30 মতোই বাজে সকালে। তো আর এত রোদ উঠে গেছে, তো তারপরে দেখো জানালায় খুলে ভিডিওটা করছি যেহেতু, তার জন্য ভীষণ রোদ উঠছিল। আর এই জামাটাও নিয়ে এসছে, এটা হচ্ছে আমার মেয়ের জন্য কিনেছি, এটা লাল রঙের, মানে এত সুন্দর আর এত কম দামে প্রাইসের, মানে এত আমার তো খুব ভালো লেগেছিলো। আর এগুলো হচ্ছে এগুলো অনেকগুলোই কিনেছিলাম, আর ওটা হচ্ছে ওর জেঠি দিয়েছিল, আর আমার মাসির শাশুড়িও দিয়েছে। তো যাই হোক, তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে সবার জন্য কিনলাম, যে আমার জায়ের 2টো মেয়ে আছে, ওদেরকে আগে দিয়ে দিয়েছি, আমি কিনে নিয়ে এসে দিয়ে দিয়েছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমার শ্বশুর শাশুড়ি মানে জামা প্যান্টটা কোথায়, তো ওনাদেরকে আমি দিয়ে দিয়েছি, মানে কিনে এনে কালকেই দিয়ে দিয়েছি। ভাবলাম থাকার ভিডিওতে দেখাবো না ওনাদেরগুলো, যদি আবার, তো কালকে যেহেতু এসেছিলো সবাই, তো ভাবলাম কি একবারে দিয়ে দিই, তো তার জন্য আমার শ্বশুর মশাইকে আর শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, তো ওনাদের কাছে রয়েছে। আর আগের বছরে যেটা দেওয়া হয়েছিল শাশুড়ি মাকে, ওটাও পরেনি উনি, তো দেখি এবার বছরে জোর করে পরাবো ভাবছি। তো যাই হোক, আর এই যে শাড়িগুলো দেখতে পেলে, একটা আমার মা দিয়েছে, আর একটা হলো আমি কিনেছি, আমার বরমশাই আর কি কিনে দিয়েছে পুজোতে। আর এটা হচ্ছে একটু, আর এটা হচ্ছে কী বলতো মিশো থেকে আমি কিনেছিলাম। আর এটার কালারটা এতটা সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখি আমি পুজোতে যদি, আমি ভাবছিলাম যে এটাই পরে যাব, ভীষণ সুন্দর কালারটা, মানে এত সুন্দর কালার মিশো থেকে। তাও আবার এটা তাও 600 টাকার মতো মনে হয় নিয়েছিল, কিন্তু কোয়ালিটি অনুযায়ী বেশ ভালো। তো যাই হোক, আজকের মতো এইটুকুই।